আমি এখন আছি যুবভারতী ক্রীড়াঙ্গনের সামনে সল্ট লেকে। র্যাম্প নাম্বার 8 আর র্যাম্প নাম্বার 7। এই র্যাম্প নাম্বার 8 আর র্যাম্প নাম্বার 7-এর মাঝামাঝি আছে নবপ্রজন্ম অ্যানেক্স, যেটা রাজ্য সরকারের ইউথ হোস্টেলের মধ্য থেকে বুক করতে হয়। র্যাম্প নাম্বার 8 এবং র্যাম্প নাম্বার 7 আগামীকাল আমরা এসেছিলাম, গতকাল এসেছিলাম। তো গতকালে এখানে ডুরান্ড কাপের ফাইনাল চলছিল, তো তার জন্য সকালে গাড়ি টাড়ি নিয়ে এন্ট্রি করতে দেয়নি, বাইরে পার্কিংয়ে গাড়ি রাখতে হয়েছিল সারাদিন। রাত্রি 8টার পর খেলা শেষ হলে যখন পুরো ফাঁকা হলো, তখন এখানে এসে কালকে গাড়ি রেখেছি। গাড়ি পার্কিং করার প্রচুর জায়গা আছে, এই সমস্ত এই ব্রডওয়েগুলোতে গাড়ি আপনারা আরামসেই রাখতে পারেন। এটা হচ্ছে নবপ্রজন্ম অ্যানেক্স। এর ঠিক একদম 180 ডিগ্রি উল্টো দিকে আছে নবপ্রজন্ম ইউথ হোস্টেল। ওটা জেনারেলি প্লেয়ার্সদের জন্য সংরক্ষিত। এখানে যে সমস্ত রাজ্য সরকারের খেলাগুলো হয়, কম্পিটিশনগুলো হয় ন্যাশনাল লেভেলে, সেইগুলোর অ্যাথলিটদের রাখে নবপ্রজন্মতে। আর নবপ্রজন্ম অ্যানেক্সটা এখানে ডিলাক্স এবং হচ্ছে এক্সিকিউটিভ ক্যাটাগরির রুম আছে। ডিলাক্স ক্যাটাগরির রুমগুলো 1450 সামথিং এরকম পড়ে, সমস্ত ট্যাক্স ফ্যাক্স মিলিয়ে। আর এই হচ্ছে সকালের এনভায়রনমেন্ট। এখন বাজছে 7টা 3। এই সামনে আমার গাড়ি দাঁড়িয়ে রয়েছে, এই ব্যাপার এখানে। এই হচ্ছে ভিতরের হিসাব কিতাব। এই সমস্ত রুমগুলো হচ্ছে এক্সিকিউটিভ রুম, 303 এই করিডরের রুমগুলো। আর একদম নিচে যে সমস্ত রুমগুলো হচ্ছে, এগুলো হচ্ছে ডিলাক্স রুম। এদিকেও আছে 706 থেকে পরপর, আর এদিকে 706-এর পর থেকে 715 পর্যন্ত আছে। 706 নম্বর রুমটাতে আমি ছিলাম। এই হচ্ছে ডিলাক্স রুমের চেহারা। এখানে বাথরুম আছে, সমস্ত সুন্দর ফ্যাসিলিটিওয়ালা সমস্ত কিছু আছে। এখানে দুটো বেড আছে, দুটো সাইড টেবিল, দুটো বসার একটা ছোট ওয়ার্কিং টেবিল বা টি টেবিল বলতে পারেন। এখানে টিভি, সমস্ত কিছু ফ্যাসিলিটিস বর্তমান, এবং খুব ভালো ব্যবস্থা। এসি আছে ঘরে, কিন্তু ঘরে কোনো নেই, ঘরে কোনো জানালা বা ভেন্টিলেশনের কোনো সিস্টেম নেই। যদি হয় তাহলে সমস্যা। এখানে একটা বড় ফুল সাইজ মিরর আছে। এই হচ্ছে সমস্ত ডিলাক্স রুমের হিসাব কিতাব। আর বাম দিকে বেরিয়ে গেলে সোজা গেলে বিজলি গ্রিল এর ক্যান্টিন আছে সামনে। এখন তালা লাগানো আছে, বন্ধ আছে। বেশ ভালো ব্যবস্থা, দারুণ সুন্দর ব্যবস্থা চারিদিকে।